সমুদ্র মন্থন, যখন অমৃতের সন্ধানে দেবতা ও অসুররা একত্রিত হয়েছিল। কিন্তু অমৃত পাওয়া মাত্রই তুমুল যুদ্ধ শুরু হয়। সমস্ত দেব দেবী একত্রিত হয়ে অসুরদের আক্রমণ করলেন। এক এক করে অনেক অসুর প্রাণ হারাচ্ছিল। কিন্তু তারপর কিছু অদ্ভুত ঘটল। সেই সমস্ত রাক্ষস যারা নিহত হয়েছিল তারা জীবিত হয়ে ফিরে আসতে শুরু করেছিল। এটা দেখে সব দেবতারা দ্বিধায় পড়ে যান। এটা কি ধরনের মায়া? যে নিজের শক্তি দিয়ে এই মায়া করছিল সে কোনো মায়াবী রাক্ষস ছিল না। তিনি ছিলেন একজন মহান ঋষি। এমন একজন ঋষি যিনি বহু বছর তপস্যার পর এই শক্তি লাভ করেছিলেন। মহর্ষি ভৃগুর পুত্র ও রাক্ষসদের গুরু শুক্রাচার্য, যিনি দৈত্যগুরু নামে পরিচিত। কিন্তু একটা সময় ছিল যখন শুক্রাচার্য হতে চেয়েছিলেন দেবতাদের গুরু। অন্তঃপর কি হলো যে সে দেবতাদের তার শত্রু ভাবতে শুরু করে? দেবী ভাগবতের মতে শুক্রাচার্য জন্মগ্রহণ করেন শ্রাবণ মাসের অষ্টমীর দিন। মহর্ষি ভৃগু এবং তার দ্বিতীয় স্ত্রী কাব্যমাতার একটি পুত্র সন্তান হল, যদিও জন্মের সময় তার নাম রাখা হয়েছিল উশনা। কিন্তু পরবর্তীকালে তিনি শুক্রাচার্য নামে পরিচিত হন। এর পেছনের কারণ জানতে হলে মহাদেব সম্পর্কে একটি মজার গল্প জানতে হবে, যা জানতে হলে আপনাকে শেষ পর্যন্ত শুনতে হবে। শুক্রাচার্য, যিনি ইতিমধ্যে জ্ঞান অর্জন করতে চেয়েছিলেন এবং ঈশ্বরের জগতে খ্যাতি করতে চেয়েছিলেন, কিন্তু তারপর তার জীবনে কিছু ঘটনা ঘটে। এরপরে তার চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি চিরতরে পরিবর্তিত হয়েছিল। শুক্রাচার্য ছোটবেলা থেকেই অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং খুব অল্প বয়স থেকেই তিনি মহর্ষি অঙ্গিরসের আশ্রমে থাকতে শুরু করেন। সেখানে তিনি তার গুরুর কাছ থেকে রাজনীতি, যুদ্ধ কৌশল ও বিজ্ঞান শিখেছিলেন এবং তপস্যার জ্ঞান লাভ করেন। শুক্রাচার্য ছিলেন মহর্ষি অঙ্গিরসের সবচেয়ে মেধাবী ছাত্র, কিন্তু ধীরে ধীরে তার মনে ঈর্ষা জন্ম নেয় আর তার মন খারাপ হতে শুরু করে। আসলে ঋষি অঙ্গিরসের পুত্র বৃহস্পতি এই আশ্রমেরই ছাত্র ছিলেন। কিছু সময় পর শুক্রাচার্যের মনে হয় ঋষি অঙ্গিরস তার ছেলের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে। সে ভাবতে লাগলো ঋষি অঙ্গিরস তাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছেন। বহুদিন বিরক্ত থাকার পর অবশেষে শুক্রাচার্য তার ধৈর্য হারান এবং একদিন তিনি তার গুরুকে জিজ্ঞাসা করলেন, আমি বৃহস্পতির চেয়ে বেশি সক্ষম, তাহলে আপনি তাকে কেন বেশি মনোযোগ দেন, কেন তাকে বেশি জ্ঞান দেন? এই প্রশ্ন শুনে ঋষি অঙ্গিরস হেসে বলেন, তার কাছে সব ছাত্রই সমান, তাদের একজন তার ছেলে হলেও। কিন্তু শুক্রাচার্য এই কথা শুনে সন্তুষ্ট হলেন না। তার বেড়ে চলা হিংসার সামনে গুরুর কথা ব্যর্থ হয়। অবশেষে তিনি ঋষি অঙ্গিরসের আশ্রম ত্যাগ করে উপনীত হন ঋষি গৌতমের আশ্রমে। তিনি ঋষি গৌতমকে তার গুরু হিসেবে গ্রহণ করেন এবং তার আশ্রমে শিক্ষালাভ শুরু করেন। কিন্তু শীঘ্রই এমন কিছু ঘটল যার কারণে শুক্রাচার্যের মনে ঈর্ষা আবার উঠতে শুরু করে। তুমি দেবলোকের গুরু হওয়ার যোগ্য নও। ইন্দ্রদেবের এই একটি মন্তব্য গুরু শুক্রাচার্যের বহু বছরের শিক্ষা ও তপস্যাকে নষ্ট করে দিয়েছিল। ঋষি গৌতমের আশ্রমে থাকার সময় শুক্রাচার্য কঠিন তপস্যা করেছিলেন এবং বহু দিব্য শক্তি লাভ করেছিলেন, যার মধ্যে সবচেয়ে বড় জ্ঞান ছিল মৃত সঞ্জীবনী মন্ত্র, যার সাহায্যে তিনি একজন মৃত ব্যক্তিকে জীবিত করতে সক্ষম ছিলেন। শুক্রাচার্যের এই জ্ঞান তাকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল বৃহস্পতির চেয়ে। তাই ইন্দ্রদেবের কাছে শুক্রাচার্য একথা শুনে তিনি ভাবলেন, এত জ্ঞান অর্জনের পরও কিভাবে? তার যোগ্যতা নিয়ে কি এমন প্রশ্ন তোলা যায়? এক প্রচলিত কাহিনী অনুসারে যখন শুক্রাচার্য ও বৃহস্পতি শিক্ষা সমাপ্ত করে দেবলোকে পৌঁছালেন, তারপর দুজনে ইন্দ্রের সামনে প্রকাশ করলেন দেবতাদের গুরু হওয়ার ইচ্ছা। ইন্দ্রদেব ভালো করেই জানতেন শুক্রাচার্য বৃহস্পতির চেয়ে অনেক বেশি শক্তিশালী ও জ্ঞানী।
তবে মনে করা হয় ইন্দ্রদেব ও বৃহস্পতি খুব ভালো বন্ধু ছিলেন, তাই সে ইন্দ্রদেবের খুব প্রিয় ছিল। এর সাথে এটিও প্রচলিত আছে শুক্রাচার্যের মা কাব্যমাতা ছিলেন এক অসুর কন্যা। তিনি একটি রাক্ষস কন্যা ছিলেন। এই সব কারণে ইন্দ্রদেব দরবারে শুক্রাচার্যকে বললেন, একজন রাক্ষসীর পুত্র কখনো দেবতাদের গুরু হতে পারে না। ইন্দ্রদেবের এই কথা শুনে শুক্রাচার্য খুব রেগে গেলেন। ইন্দ্রদেবের জন্য যে শ্রদ্ধা ছিল তা চিরতরে ধ্বংস হয়ে গেল। শুক্রাচার্য, যিনি মানুষের কল্যাণের স্বপ্ন দেখেছিলেন, তিনি সিদ্ধান্ত নিলেন তিনি দেবলোক ধ্বংস করবেন। দরবারে লাঞ্ছিত হবার পর শুক্রাচার্য কিছু না ভেবেই অসুরদের গুরু হওয়ার সিদ্ধান্ত নেন, আর সে হয়ে গেল দৈত্যগুরু শুক্রাচার্য। শিক্ষা পুরো করার সময় গৌতম ঋষির আশ্রমে শুক্রাচার্য জানতে পারলেন মৃত সঞ্জীবনী মন্ত্র, এক এমন মন্ত্র যার সাহায্যে মৃত ব্যক্তিকে জীবিত করা যায়। তিনি তার গুরুকে এই মন্ত্র শেখাতে বললেন, কিন্তু তার গুরু স্পষ্ট ভাষায় বললেন একমাত্র ভগবান শিব তাকে এই মন্ত্র শেখাতে পারে। এর জন্য তাকে কঠিন তপস্যা করতে হবে এবং ভগবান শিবকে মুগ্ধ করতে হবে। তার গুরুর কথা শোনার পর শুক্রাচার্য স্থির করলেন যে কোনো অবস্থাতেই তিনি ভগবান শিবকে খুশি করবেন এবং সে সঞ্জীবনী বিদ্যা অর্জন করবে। এই অভিপ্রায় তিনি একটি গাছে উল্টো হয়ে গভীর তপস্যা করেন। স্কন্দ পুরাণ অনুসারে শুক্রাচার্য এই জায়গায় একইভাবে 1000 বছর ধরে তপস্যা করেন। বলা হয় এই সময়ে ভগবান ইন্দ্র তার তপস্যা বিনষ্ট করতে বহুবার চেষ্টা করেছিলেন। তাকে বিভ্রান্ত করার জন্য তিনি স্বর্গ থেকে অপ্সরাদের পাঠান। তিনি তার শক্তি ব্যবহার করে আবহাওয়া পরিবর্তন করেন এবং একবার তিনি তার নিজের মেয়েকেও পাঠিয়েছিলেন শুক্রাচার্যের তপস্যা ভাঙার জন্য। ইন্দ্রদেব ভয় পেয়েছিলেন, যদি গুরু শুক্রাচার্যের মতো জ্ঞানী ঋষি এই অদ্বিতীয় জ্ঞান অর্জন করেন, সে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে, যার কারণে দেবরাজ হিসেবে তার পদ বিপদে পড়তে পারে। কিন্তু ইন্দ্রের অগণিত প্রচেষ্টার পরেও নিষ্ঠাবান শুক্রাচার্য হাল ছাড়েননি। বছরের পর বছর তপস্যার পরে অবশেষে শুক্রাচার্যের তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব তার সামনে হাজির হয়। তার ইচ্ছা অনুযায়ী তিনি মৃত সঞ্জীবনী মন্ত্রের জ্ঞান দেন, কিন্তু বিনিময়ে ভগবান শিব তার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তিনি কখনো এই জ্ঞানের অপব্যবহার করবেন না। কিন্তু দুর্ভাগ্যবশত খুব তাড়াতাড়ি শুক্রাচার্য এই প্রতিজ্ঞা ভুলে গেলেন। এই জ্ঞানের ব্যবহার শুরু করলেন ঈশ্বরের বিরুদ্ধে। যখন ভগবান শিব দেখলেন যে শুক্রাচার্য জ্ঞানের অপব্যবহার করছিলেন যা তাকে শেখানো হয়েছিল, তারপর মহাদেব খুব রাগান্বিত হয়ে যায়। তিনি সিদ্ধান্ত নেন গুরু শুক্রাচার্যকে শাস্তি দেওয়ার। শুক্রাচার্য যখন বুঝতে পারলেন ভগবান শিবের ক্রোধ থেকে বাঁচার জন্য সে এখানে সেখানে লুকিয়ে থাকতে শুরু করে, কিন্তু মহাদেব তাকে খুঁজে নেন এবং তার ক্রোধের আগুনে তাকে গিলে ফেলেন। শিবপুরাণ অনুসারে যখন ভগবান শিব শুক্রাচার্যকে গিলে ফেলেন, তিনি ভগবান শিবের কাছে ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু মহাদেব এতই ক্রোধিত ছিলেন যে তিনি ক্ষমা করতে অস্বীকার করলেন আর বললেন, এটা তোমার পাপের শাস্তি, তুমি আমার পেটের মধ্যেই আটকে থাকবে। শুক্রাচার্য ভয় পেলেন আর সেখান থেকে পালানোর পথ খুঁজতে থাকে, কিন্তু মহাদেব তার দেহের সব ছিদ্র বন্ধ করে দেন। মনে করা হয় শুক্রাচার্য মহাদেবের দেহের ভেতর 1000 বছর ধরে বন্দী ছিল, কিন্তু তারপর একদিন তিনি পালানোর পথ খুঁজে পান। ভগবান শিবের লিঙ্গের থেকে শুক্ররূপে বাইরে আসে, আর এ কারণেই তিনি শুক্রাচার্য নামে পরিচিতি লাভ করেন বলে ধারণা করা হয়। কিন্তু মহাদেব যখন শুক্রাচার্যকে দেখেন, রাগের সব সীমা ছাড়িয়ে গেলেন। শুক্রাচার্যকে অন্য কোনো কঠিন শাস্তি দেওয়ার আগেই তিনি মা পার্বতীর পায়ে পড়লেন। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি তাকে ভগবান শিবকে বোঝাতে বলেন, আর এই অবস্থা দেখে মা পার্বতী তার জন্য করুণা অনুভব করলেন। মহাদেব শুক্রাচার্যের ওপর ক্রোধ প্রকাশ করার সাথে সাথেই সামনে এলেন মা পার্বতী। ক্রোধের আগুনে মহাদেবের দেহ জ্বলছিল, রাগে তার চোখ লাল হয়ে গেল, কিন্তু মা পার্বতীকে সামনে দেখে তিনি শান্ত হলেন।
মা পার্বতী তাকে বুঝিয়ে দিলেন শুক্রাচার্য তার দেহ থেকে বেরিয়ে এসেছে, তাই সে তার ছেলের মতো, আর তাই মহাদেবের উচিত তাকে ক্ষমা করা। কিছুক্ষণ চিন্তা করার পর মহাদেব মা পার্বতীর সাথে একমত হলেন এবং তাকে ক্ষমা করলেন এবং শুক্রাচার্যকে বললেন, এখন থেকে তোমাকে আমার পুত্র বলে জানা হবে। এই সময়ের পর থেকেই শুক্রাচার্যকে মহাদেবের পুত্র বলা হয়। আজকের অডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। অডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও পৌরাণিক অজানা কাহিনী জানতে অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন।